জালিমের বুলেট এসে তাকে এফুড় উফুড় করে দুনিয়াতে নিয়ে গেল। সম্মানিত ভাইরা, এ মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? আপনাদের এই শহরে গুড়িপাড়ার একটা ছেলে, ওর নাম মিনারুল, গরিব পরিবারের সন্তান। বয়স কত হবে? 20-22 বছর। নারায়ণগঞ্জের একটা গার্মেন্টসে চাকরি করত। তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায়। এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছে। সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে। কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে, আরেকদিকে সূর্যের তাপ। হাতে কলসি নিয়ে, গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি। যখন কলসির পানি শেষ হয়ে গেল, কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরীক হয়ে গেল। জালিমের বুলেট এসে তাকে এফুড় উফুড় করে দুনিয়াতে নিয়ে গেল। রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে। সেখানে গেলাম, তার মা, তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী, তারা অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন। একে একে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কথা বলতে পারছে না, শুধুই কাঁদে। এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম, মা রে তুমি কেমন আছো? মেয়েটি জবাব দিলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল, আর কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? ও যখন দুনিয়ায় আসবে, মুখে যখন কথা ফুটবে, তখন বাবা ডাকবে কার? সম্মানিত ভাইরা, এ মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? তার প্রথম প্রশ্নের জবাব এভাবে দেওয়ার চেষ্টা করেছি, মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য। তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দান করুন, দোয়া করুন। এরপরে এই সন্তানকে আল্লাহ তাইয়্যিব হায়াত দিন, সেটাও দোয়া করুন। ও যতদিন বড় না হবে, উপার্জন করার উপযুক্ত না হবে, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শিক্ষা পাবে, যেভাবে খাবে, যেভাবে করবে, ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবে। আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহ তাআলার উপর মুতাওয়াক্কিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে। দোয়া করে আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করে, বাপের মতো সে দিনের মুজাহিদ হবে। এর জন্য সম্ভবত 2-2.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমি এসে দেখতে পারিনি, আজকে যাবো ইনশাল্লাহ ওকে দেখতে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদের প্রতি এটা কোনো দয়া নয়, অনুকম্পা নয়। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ।